স্যার তোমাদেরকে আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য আমরা ক্লাস করাচ্ছি এবং এই ক্লাসটা হচ্ছে ক্লাস 6 অর্থাৎ ক্লাস 6 এর যে টেক্সট বই আছে না সেই টেক্সট বই থেকে কিন্তু আমরা অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয় এবং ওখানে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে যেগুলো পরীক্ষার জন্য খুব ভালো অঙ্ক। সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা পরপর তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, আশা করি অনেক হেল্প হবে। এটা পেজ হচ্ছে আজকে আমাদের 88 থেকে পেজ শুরু হয়েছে। এর আগের ক্লাসগুলোই কিন্তু আমি এর আগের পেজগুলো কমপ্লিট করে দিয়েছি। মনে রাখবে যে সমস্ত পেজের অঙ্কগুলো লাগছে বা যে সমস্ত পেজের অঙ্কগুলো তোমাদের আসার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু আমি করাচ্ছি, অন্য কিন্তু তোমাদেরকে দিচ্ছি না। তো এখানে আমরা সবার প্রথমে 3 দাগের অঙ্কটা শুরু করছি। জাস্ট একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, তার মানে একটা বালতিতে কত লিটার জল ধরে? হাফ লিটার। বলছে এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? একদমই সহজ। একটি বালতিতে তোমাদের শেষের দিকে খুব ভালো ভালো অঙ্ক আছে, পুরো শেষের দিকে দেখবে বেটার অঙ্ক যেগুলো কমন পেতে পারো। পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখো, শেষের দিকে খুব ভালো ভালো অঙ্ক আছে। হাফ লিটার জল ধরে, তোমাদের যেহেতু এরকম লিখে লিখেই করতে হবে, তাহলে তোমাদেরকে লিখে লিখে যেহেতু করতে হবে, জল ধরে, তাহলে 7টা বালতিতে কত লিটার জল ধরবে? একদম সহজ, এটার সঙ্গে 7 গুণ করতে হবে। ওকে, তার মানে হচ্ছে 7/2। 7/2 মানে মনে রাখবে 3.5, ভাগ করে দেখবে 3.5 লিটার, এই এত লিটার জল ধরবে। ব্যাস, এটা সহজ একটা অঙ্ক। এবার আমরা শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, দেখবে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। পরের প্রশ্ন দেখো, এগুলো তোমরা জাস্ট করে নিও। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু বলি, এইটা একটু টাচ করে যাই। 6 দাগাটা যেহেতু সময় আমাদের কম, তাড়াতাড়ি করতে হবে। তো এখানে বলছে 6/7 3 গুণের সাথে কত যোগ করলে আমরা এই এত হবে, এটা আমাদের বার করতে বলছে। তোমরা পরীক্ষার খাতায় এটা ডাইরেক্ট সলিউশন লিখবে যে 6/7 এর 3 গুণ, তার মানে এর 3 গুণ মানে এখানে 3 গুণ করে দাও, এর সঙ্গে কত যোগ করলে, তাহলে কতটাকে ধরে নাও এক্স যোগ করলে, এক্স সমান সমান করলে এত হবে, তাহলে লিখে দাও 2 পূর্ণ 6/7। এবার এই পূর্ণ সংখ্যার একটু যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে হবে। এই 3-এর সঙ্গে 6 গুণ হয়, তাহলে হয় 18 বাই নিচে হচ্ছে 7 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 7 × 14, 14 আর 6, 14 আর 6 আমাদের এখানে হচ্ছে 20, এই 20 বাই নিচে হচ্ছে 7। তার মানে এবার আমরা লিখতে পারি, একটু উপরে পেজটা তুলে নিই। এবার আমরা পরের লাইনে লিখতে পারবো, এখানে বা হয়, এগুলো সমাধানের নিয়ম হচ্ছে বা দিতে হয়। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এই 20/7, আর এই যে 18/7 আছে না, এটা ওই পাশে সমান চিহ্নে চলে আসবে কিন্তু মাইনাস হয়ে আসবে। হ্যাঁ, এটা ওই পাশে আসবে কিন্তু মাইনাস হয়ে আসবে। তার মানে এখানে আমাদের নিচে লসগু হিসেবে 7 থাকছে, তাহলে উপরের সংখ্যাগুলো উপরে বসে যাবে। তার মানে 20 - 18, তাহলে উপরে আমাদের বেঁচে থাকছে 2 আর নিচে আমাদের বেঁচে থাকছে 7। তাহলে এক্স এর যে মানটা আসলো সেটা হচ্ছে 2/7। তাহলে তোমাদের লাস্টে উত্তর লিখতে হবে, অতএব নির্ণীয় সংখ্যাটি হবে 2/7। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এগুলো আমাদের অতটা প্রয়োজন হবে না, তো আমরা এই তথ্যটা তোমাদের একটু জেনে রাখা দরকার। বলছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যায়, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যায়, এইটা তোমাদের জানা দরকার। দেখো এটাকে কিভাবে তোমরা করবে আমি জাস্ট তোমাদেরকে একটু বলে, তাহলে আমাদের এখানে এইটা একটু জানা দরকার, কোন সংখ্যা সেই সংখ্যার অনন্যক। এইটা হচ্ছে যদি আমরা করে দেখাই, তাহলে আমাদেরকে এখানে করে দেখানোর কিছু নেই, জাস্ট তোমরা এটা মনে রেখে দাও যে 1 হচ্ছে সেই সংখ্যার অনন্যক, মানে 1কে যদি উল্টে দাও 1/1 সেই আবার 1 আসে। সুতরাং একটা, এটা জাস্ট মনে রেখে দাও, আর কিছু না। হ্যাঁ, যদি বাই চান্স এই ধরনের অঙ্ক কোনো কিছু দেয়, জাস্ট 1 লিখে আসলে নাম্বার পেয়ে যাবে। চলো এরপরে আমরা, আচ্ছা এবারে আমরা একটু সরলের অঙ্কর দিকে যাই। এগুলো তোমরা সহজ অঙ্ক, এগুলো করে নিও। আমি এই অঙ্কটা করি, এই অঙ্কটা ভালো অঙ্ক, একটু এই অঙ্কটা করি, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই জন্য যতটা সম্ভব তোমাদেরকে কাজ দিচ্ছি। যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমরা এই ভিডিওগুলো বারবার দেখো, দেখে দেখে অঙ্কগুলোকে নিয়ে নিজের খাতায় দরকার নোট করে নাও। আর যদি সম্ভব হয় ক্লাস 6-এর বইটা নিয়ে বসে ওইগুলো দেখো, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, দেখো 3/4 মধ্যে 1/16 কতবার আছে? তাহলে 3/4 মধ্যে
এই যে 1/16 এটা কতবার আসে আমাদের বার করতে হবে। অপশান এ বলছে 64 বার, অপশান বি বলছে 12 বার, অপশান সি বলছে 4 বার, আর অপশান ডি বলছে 3 বার। তো তোমরা প্রত্যেকে এটার আনসার ভাবো। দেখো এইটাকে আমরা কিভাবে করব। তাহলে এই যে 3/4 মধ্যে 1/16 কতবার আসে, তাহলে আমরা এই 3/4কে কি করব, এই 1/16 দিয়ে ভাগ করব। ওকে, তার মানে এটা কিভাবে করতে হবে, 3/4, আর মনে রাখবে এই যে 1/16 আছে না, এই 1/16টা জাস্ট উল্টে যাবে, এই 1/16টা 16/1 হবে। এবার তুমি জাস্ট কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে এখানে হচ্ছে 4 4 16, তাহলে 3 4 হচ্ছে আমাদের 12, তার মানে 12 বার আছে। মনে রাখবে এটা হচ্ছে আমাদের অপশান বিতে যে অপশানটা আছে সেটা উত্তর 12 বার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্ন, আচ্ছা এখানে একটা এমসিকিউ আছে, এটাও আমরা করে নিই। একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। বলছে ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে সেটা আমাদেরকে বার করতে বলছে। তার মানে ফিতের এত অংশ, অর্থাৎ 7/8 অংশের যে মান বা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হচ্ছে, 56 মিটারের সঙ্গে সমান হচ্ছে, 56 মিটার। তোমাদেরকে একটু সময় পেলে আরও ভালোভাবে পড়ানো যেত, যেহেতু সময়টা খুব কম পাচ্ছি আমি, ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, তবু তোমাদেরকে আমি যত সম্ভব হেল্প করছি। তাহলে এক অংশের দৈর্ঘ্য হচ্ছে এই 56 ইন্টু, এটাকে জাস্ট ওই পাশে গিয়ে উল্টে যাবে, হ্যাঁ 8/7 বা ভাগ হবে, ভাগ হলে তখন নিচে থাকবে, তারপর উল্টে। এখানে দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, 27টা 56 মানে 8, তার মানে 8 8 64, তার মানে হচ্ছে এখানে 64, অর্থাৎ 64 মিটার হচ্ছে ফিতেটা লম্বা বা দৈর্ঘ্য, মানে সবচেয়ে বড়। এক অংশ মানে পুরো সম্পূর্ণ অংশ বোঝায়। পরের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, কি বলছে, 5/6/7 অনন্যক হলো। 5/6/7 মানে কি, এর আগে মানটা বার করতে হবে। এটা হচ্ছে 5/6/7। দেখো এমসিকিউ হলেও আমি তোমাদেরকে ডিটেলসে করে দিচ্ছি যাতে সুবিধা হয়। 5 7 35 আর 6 41, তাহলে উপরে হচ্ছে 41, নিচে হচ্ছে 7। তাহলে এটার অনন্যক মানে কিছুই না, এর অনন্যক মানে হচ্ছে উল্টো, অর্থাৎ উল্টে দাও 7/41। ব্যাস আনসার বেরিয়ে গেল। অপশন কোথায় আছে, অপশন সিতে আছে, অপশন সি হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরেরটা এটা তোমরা দরকার হয় করে নেবে, এগুলো আমি আর করছি না, জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, কারণ এখন তো সব অঙ্ক ধরে ধরে পড়ানো সম্ভব না, জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিই, ধরিয়ে দিলেই হয়ে যাবে। চলো আমরা একটু স্কিপ করে করে যাই, কারণ এই অঙ্কগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা আমি এই অঙ্কটা দরকার হয় একটু করে দিই, কারণ এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক আছে এবং তোমাদের এটা দরকার, মানে ভালো বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, 18 দাগ বলছে 5-এর সঙ্গে 3/7 যোগ করলে, তার মানে 5-এর সঙ্গে কি করব, 3/7 যোগ করব, করে দিলাম যোগ, সরি এখানে 3/7 হবে, একটুখানি মুছে নিই। 3/7 হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে 3, নিচে হচ্ছে 7। এবারে হচ্ছে আমাদের এটা যদি এর সঙ্গে যোগফলকে আমাদের বলছে এত দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 4/2/3 দিয়ে গুণ করতে হবে। বলছে গুণ করি, এবার এই গুণ ফলকে এত দিয়ে ভাগ করি, মানে টোটালটাকে এবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই অঙ্কটা না ভালো অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা আমার মনে হচ্ছে খুব ভালো অঙ্ক। এরকম টাইপসের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিতেও পারে, বলা যায় না, যেহেতু অল্প কটা প্রশ্ন হবে তো খুব বলা মুশকিল। বলছে এবারে ভাগফল থেকে, ভাগফলটি এত থেকে বিয়োগ করি, তার মানে এই যে ভাগফল টোটালটা আসবে সেটা কার থেকে বিয়োগ করতে হবে, এই 8/2/5 থেকে বিয়োগ করতে হবে। করে বলছে করি এবং বিয়োগফল কি পেলাম সেটা হিসাব করে লিখি, যেহেতু বাচ্চাদের বই মানে সব জায়গায় দেখবে হিসাব করে লিখি, এরকম কথা বলা আছে। তো যাই হোক, এই হলো অঙ্ক। এবার আমাদের এটা সমাধান করতে হবে। 5 8 40 আর 2 42, তাহলে উপরে 42, নিচে হলো 5, মাইনাস 5 7 35 আর এখানে 3, 35 আর 3 উপরে হচ্ছে 38, 38 নিচে হচ্ছে 7। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এর সঙ্গে এই কাজটা করে নিতে হবে। 3 4 12 আর 2 14, 14/3 হলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। এবার ভাগ হচ্ছে 4 9 36 আর 4, 4 9 36 আর 4 হচ্ছে 40, 40 নিচে হচ্ছে 9। এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা পরের পেজে চলে যাই দরকার হয়।
আচ্ছা একটুখানি এখানে পাশেই করছি, জায়গাটা শর্ট আছে। তো এখানে দেখো 42 ডিভাইডেড বাই 5 মাইনাস, এখানে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা আসবে আমাদের 2, ঠিক আছে। 38 দুকোনো এখানে হচ্ছে 38 দুকোনো হচ্ছে আমাদের 76, 76কে আমরা নিচেই হচ্ছে আমাদের 3। আচ্ছা এবারে ভাগটাকে আমরা গুণ লিখবো, হ্যাঁ এই ভাগটা গুণ লিখবো, লিখে জাস্ট উল্টে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এইটা দিয়ে কাটলে হচ্ছে 9 মানে 3 3কে 9, তাহলে আমাদের এখানে থাকছে নিচেই আমাদের লসাগু করবে এবার 5 আর 40-এর লসাগু 40 নিজেই, ঠিক আছে। এখানে আমাদের 40 মানে হচ্ছে আমাদের এইখানে 40 হচ্ছে, তাহলে 8 দিয়ে কাটবে, তাহলে হচ্ছে 42-এর সঙ্গে আমরা একটা 8 গুণ করে দেব, মাইনাস এখানে হচ্ছে 76 ইন্টু 3 করতে হবে, তার সঙ্গে 40 মানে জাস্ট 1 দিয়ে গুণ করতে হবে। এইবারে উপরে জাস্ট একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে। 40 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 8 দুগুণ 16 6, হাতে আমাদের 1, 4 8 32 1 33, মাইনাস এখানে হচ্ছে 3 6 18 8, হাতে আমাদের 1, তাহলে হচ্ছে 3 7 21 আর 1 22, তার মানে এখানে 336 থেকে 228 বিয়োগ করে ফেলো, 336 মাইনাস 228 বিয়োগ দাও। প্রথমে হচ্ছে আমাদের এখানে 16, হাতে 1 থাকছে মানে 0, তার মানে এখানে হচ্ছে 1, তাহলে উপরে আমাদের থাকছে কি বলতো, উপরে থাকছে 108, একটু পেজটা চেঞ্জ করে নিই, হ্যাঁ উপরে থাকছে 108 আর নিচেই থাকছে আমাদের 40। এটাকে আমরা চাইলে কাটতেও পারি, যদি আমরা এখানে যদি কাটি তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটলে 20 আর এটা 2 দিয়ে কাটলে হয় 54। এবার আমরা আবার 2 দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে আমাদের 10 আর এখানে আমাদের 2 দিয়ে কাটলে হচ্ছে 27, তার মানে 27/10 আর তো কাটা যায় না, তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে 27/10, ঠিক আছে 27/10। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, দেখো এই যে অঙ্কটা আছে না, এইগুলো তোমরা কিভাবে করবে আমি একটু ধরিয়ে দিই তোমাদের। এখানে একটা কঠিন দেখে একটা অঙ্ক করে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, বাকিগুলো তোমরা সহজগুলো বুঝতে পারবে। আচ্ছা প্রথমে আমি এইটা করি, সবার প্রথমে এটা করি, দেখো কিভাবে করতে হয় একটু ভালো করে দেখে নাও। এখানে হচ্ছে আমাদের এই যে পূর্ণ সংখ্যা আছে এটাকে আমরা ভেঙে নেবো, 2 আর 3 গুণ করলে 6, তাকে 1 যোগ করলে 7, তাহলে 7 আর নিচে হচ্ছে আমাদের 2, এখানে তারপরে প্লাস। এবার হচ্ছে আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে, যদি আমরা করি ক্যালকুলেশন করলে দেখো এখানে 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 6কে কাটা যায় 2 হয়, আর তো কাটা যায় না, উপরে 7 আর নিচেই হচ্ছে আমাদের 8 16, মাইনাস এখানে 5/24, এটা তো আমাদের থাকলো, ঠিক আছে। আচ্ছা এইবারে আমরা কি করব, এখানে আমরা এটাকে সরাসরি লসাগু করে দেবো। এই 2 16 আর 24-এর লসাগু তোমরা দরকার হয় রাপে বার করে নেবে, 2 16 24, প্রথমে দেখো আমরা 2 দিয়ে দিতে পাচ্ছি, তাহলে প্রথমে 2 দিয়ে দাও, তাহলে প্রথমটা 1, পরেরটা 8, তারপরেরটা 12। এবারে দেখো আবার আমরা 2 দিয়ে দিতে পারবো, তাই না। আবার 2 দিয়ে দেওয়া যাবে, এখানে 1, এবার দেখো আর কিন্তু আমরা দিতে পারবো না, এইটুকুই আমাদের শেষ করতে হবে। এবার 2 আর 2 গুণ করলে 4, তার সঙ্গে আবার 2 গুণ করলে 8, তার সঙ্গে আবার 2 গুণ করলে 16, 16-র সঙ্গে যখন 3 গুণ করব 3 16 48, তাহলে আমাদের নিচেই চলে আসবে 48। তাহলে প্রথমটার সঙ্গে দেখো আমাদের 7-এর সঙ্গে 48 গুণ করতে হবে, পরেরটা যখন দেখো 16 মানে 3 16 48, তাহলে 7-এর সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে, আর পরে 5 ইন্টু আমাদের গুণ করতে হবে কত বলো তো, এখানে 2, তাহলে 5 ইন্টু 2। এর উপরে দেখো আমাদের এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে,
নিচে আমাদের 48 থাকবে, আর উপরে হচ্ছে আমাদের 27টা 56 6, হাতে আমাদের 5, 4 7 28 আর 5 32, প্লাস 3 7 21 মাইনাস 10। জাস্ট এই ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি, এই জায়গায় জায়গা আছে। দেখো উপর থেকে এখানে আমাদের 21 থেকে 10 বিয়োগ করলে কিন্তু আমাদের হয় 11, তাহলে উপরে হচ্ছে 326 প্লাস 11, যদিও আমাদের যোগের কাজটা আগে করা উচিত, তবে এভাবে করলেও অসুবিধা নেই, হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 337 আর নিচে হচ্ছে আমাদের 48। এটাই আনসার, অথবা ভাগ করে রাখতে পারো। আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু করে দিই। এই অঙ্কটা একটু করে দিই। এই যে আমাদের রয়েছে 3/8, এই যে ভাগ রয়েছে না, তারপর রয়েছে 2/3, এবার তারপরে সব এর আছে, এই এর মানে গুণ, এবং এটা এর এমন একটা গুণ, এই এর কাজটা আগে হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। তার মানে কি হয় বলো তো, এই 3/8 তো থাকবে, ভাগের কাজ পরে, আগে এদের কাজ কমপ্লিট করতে হবে। এটা আমি একটা ব্র্যাকেট দিচ্ছি। হ্যাঁ, এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে এখানে উপরে হচ্ছে আমাদের 2, আর নিচেই হচ্ছে 81-র সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে 3 3 8 24। এবার আমাদের কি নিয়ম, এবার হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে এটাকে জাস্ট ভাগটাকে গুণ লিখবো, লিখে উল্টে দেবো। তাহলে উপরে আমাদের হচ্ছে এর সঙ্গে 3 গুণ করো 9, তাহলে হচ্ছে উপরে আমাদের হচ্ছে 3 8 3 4 12, 2 আর হচ্ছে 729 বাই এখানে হচ্ছে নিচে 16। ঠিক আছে। আচ্ছা, টেক্সট বইয়ে যেটা ছিল এখানে হয়তো 16 ছিল। হ্যাঁ, 16 থাকলে যেটা হবে সেটা হবে, কোনো অসুবিধা নেই। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এগুলো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, এগুলো আর আমি করছি না, কারণ সব অঙ্ক করা সম্ভব হবে না, কারণ এর পরে আরও অনেক ভালো ভালো অঙ্ক আছে, সেই দিকে আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, এর পরের ক্লাসটায় আমরা 95 পেজ থেকে কিন্তু পরের ক্লাসটা করছি। ঠিক আছে, তাহলে হচ্ছে পরের ক্লাসটা আমরা 95 পেজ থেকে করব, তোমরা মনে রেখে দাও। এবার হচ্ছে পরের ক্লাসে আমরা 95 পেজ থেকে করব। এর আগে পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের আর হয়তো বেশি ক্লাস হবে না, তাড়াতাড়ি করে এই ক্লাস 6টা শেষ করব। তাহলে আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের যদি ম্যাথের স্পেশাল ক্লাস নিতে চাও, স্পেশালভাবে ক্লাস আছে আমাদের 8348817027, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, করে আমাদের ম্যাথের স্পেশাল ক্লাস এবং সঙ্গে ক্লাসের পিডিএফ নোটস সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু ম্যাথের ওপর ধারণা তৈরি হবে, যেগুলো কিন্তু তোমাদের জন্য পরীক্ষায় খুবই উপযোগী হবে আশা রাখি। ঠিক আছে, যেহেতু শেষ বয়সে একটা সুযোগ পাচ্ছ, শেষ বয়সে যেহেতু একটা সুযোগ পাচ্ছ, সুতরাং এই সুযোগটাকে আর হাতছাড়া করো না। সবাই কম বেশি সবারই কিন্তু অবস্থা একই রকম, ওই জন্য যে একটু প্রিপারেশান বেশি নেবে সে কিন্তু স্কোরটা ভালো করবে। সুতরাং তোমরা একটু নিজেরা খাটো, এবং এইটা স্পেশাল ক্লাস নেওয়ার জন্য আমাকে কিন্তু 499 পে করতে হবে। মনে রাখবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 699-এর আমরা এই কোর্সটা করাই, কিন্তু তোমাদের জন্য এটা 499 করা হয়েছে। তোমরা 499 দিয়ে পে করে এই কোর্সটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, সব রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো তোমাদেরকে, ওইগুলো দেখতে পারবে। অনেকে ভাবছে আমরা ইউটিউব দেখে তো হচ্ছে, ইউটিউব দেখে দেখবে অগোছালোভাবে হয়, ওখানে কিন্তু পরপর সিরিয়াল অনুযায়ী আসে। সুতরাং সেক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর ক্লাস আসে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3টে করে ক্লাস আসে, সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে বোঝা যাবে ঠিকঠাক। ওই জন্য স্পেশাল ক্লাস নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর কিন্তু সময় নেই, মনে রাখবে অ্যামাউন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ না। যদি পরীক্ষাটা ভালো স্কোর করতে পারো, যদি দেখে ক্লাসগুলো দেখে তোমাদের একটু হেল্প হয়, তাহলে কিন্তু ভীষণ ব্যাপার, তখন অ্যামাউন্টের কথা কিন্তু মনেই হবে না। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলে এসো প্রত্যেকে, যারা কোর্স নেবে তারা অবশ্যই চলে এসো। আমরা পরের দিনকে কিন্তু, পরের দিন বলতে আমরা একটু পরেই আবার এই 95 নম্বর পেজ থেকে কিন্তু ক্লাস করব। ঠিক আছে, চলো আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো,
কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো একটু সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা লাইক করে দাও, চ্যানেলে নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আমাদের পরবর্তী ক্লাস তোমাদের কাছে চলে যায়। ওকে, চলো।